শিব মন্দির দর্শন করে জনসংযোগ। লোকসভার আগে প্রচারে অগ্নিমিত্রা। ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যে 2 দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। প্রার্থী ঘোষণায় নিয়ে আসা হয়েছে একাধিক রদ বদল। লোকসভা ভিত্তিক যে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব, সেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা। থেমে নেই অন্যান্য রাজনৈতিক দলগুলিও। একেবারে নানাভাবে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্বরা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনকে সামনে রেখে যেভাবে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্বরা, তাতে স্বাভাবিকভাবেই সরগরম হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এবার জোর কদমে প্রচারে নামলেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর পাথরা অঞ্চলে শিব মন্দির দর্শন করে জনসংযোগ করলেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সহ দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী বদল করা হয়েছে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে জয়ী এবারের বিদায়ী সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পালের নাম ঘোষণা করেছে বিজেপি। কারণ এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছিলেন দলীয় নেতৃত্ব থেকে দলীয় কর্মীরা, যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে তাকে দাঁড় করানো হয়েছে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে অগ্নিমিত্রা পলকে। এই লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতেই ব্যাপক উৎসাহ উচ্ছ্বাস দেখা যায় দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের মধ্যে, যার কারণে এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছিল সাংসদের সাথে দলীয় নেতৃত্ব কিংবা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ঘটনা। এবার সেই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ের গোড়ায় পৌঁছে দিতে অত্যন্ত মরিয়া দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শুধুমাত্র প্রার্থী নয়, প্রার্থীর সঙ্গে সঙ্গে এই প্রচার ময়দানে নেমেছেন দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। নিজের জয়কে লক্ষ্য করেই কোমর বেঁধে সাধারণ মানুষের দরবারে পৌঁছে যেতে বিভিন্নভাবে প্রচার শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। কখনো বাজারে, কখনো রাস্তায় নেমে প্রচার সারছেন তিনি। তবে এবার শিব মন্দির দর্শন করে জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রচার ময়দানে কোনো রকম খামতি রাখতে নারাজ তিনি, যার কারণে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিন্দুমাত্র সময় নষ্টই করতে চাইছেন না বিজেপি প্রার্থী। যদিও লোকসভা কেন্দ্রে নিজেদের প্রার্থীর জয় নিশ্চিত করা নিয়ে ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করেছেন দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। বিগত লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির বিধায়ী সাংসদ তথা চলতি বছরের দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ফলে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির আধিপত্য কিছুটা বজায় থাকলেও সেই আধিপত্যের রেশ আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বাক্সে কতটা পড়বে সেদিকেই তাকিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ। যদিও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদকে পছন্দ ছিল না বহু নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের। প্রার্থী ঘোষণার পরে সেই ছবি যেন ফুটে উঠেছিল প্রতিটি বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের চোখে মুখে। প্রার্থী ঘোষণার পরে যেভাবে ময়দানে নেমে পড়েছিলেন বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা, তাতে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালকে পেয়ে খুশি সকলে, যার কারণে এবার প্রার্থীকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে মরিয়া সকলেই।